সাপোর্ট রেজিস্ট্যান্স কি, সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করব, এই সব কিছু আমরা আজকে এই ভিডিওতে দেখবো। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সো আমি সরাসরি এখানে কডেক্সের মধ্যে চলে এসেছি। সো আমি এখানে আজকে কিছু ট্রেড এক্সিকিউট করছি, এখানে কিছু ট্রেড করছি। এখানে ফার্স্টে এখানে একটা লস গেছে। সো সেকেন্ড আমি আবার ট্রেড এক্সিকিউট করছি, দুটা এমটিজি, মানে একটা লস গেছে, একটা এমটিজি নিছি, অ্যান্ড এখানে হচ্ছে এমটিজি নিছি, মানে আসলটা রিকভার হয়ে গেছে। অ্যান্ড সেকেন্ড যেটা আছে সেই ট্রেডে আমার হচ্ছে প্রফিট চলে এসেছে। মানে আমার একটা ট্রেড লস গেছে, সেই লসের জন্য আমি এখানে এমটিসি ইউজ করছি, আমার এখানে ট্রেড রিকভার সহ হচ্ছে প্রফিটে কনভার্ট হয়ে গেছে। সো এগুলো হচ্ছে পরের বিষয়। এখন এখানে যে মেন বিষয় সেটা হচ্ছে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করব। হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য অবশ্যই আপনি এখানে কিছু টুলস ইউজ করতে পারবেন বা কিছু ইন্ডিকেটর ইউজ করতে পারেন, বাট সেগুলোর থেকে যেটা মেন বিষয় আপনি কীভাবে মার্কেট থেকে ড্র করতে পারেন। সো ফার্স্ট অফ অল আপনি মার্কেটে প্রবেশ করবেন, প্রবেশ করার পর আপনি সিম্পলি কী করবেন, মার্কেটটাকে এভাবে জুম আউট করে নেবেন। হ্যাঁ, জুম আউট করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন যে এখানে এই যে উপরে যে চলে গেছে, দেখেন উপরে হচ্ছে কালার চেঞ্জ হয়েছে। মানে এখানে কি কালার চেঞ্জটা আমি বুঝাই, এখানে গ্রিনের পর হচ্ছে রেড হয়েছে। হ্যাঁ, তারপর এখানে আসেন, এখানে নিচে আসছে, দেন উপরে গেছে। হ্যাঁ, এখানে হচ্ছে দেখেন, একটু ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিও দেখেন, তাহলে আশা করি আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আপনার কোনো কনফিউশনে থাকবে না এবং আপনি ট্রেড এক্সিকিউটও করতে পারবেন। এখানে মার্কেট কি হয়েছে, মার্কেট উপরে গেছে ফার্স্টে, দেন এখানে কি হয়েছে আমরা জানি এটা যে গ্রিন ক্যান্ডেল মানে উপরে নিয়ে যায় এবং রেড ক্যান্ডেল মানে নিচে নিয়ে আসে। হ্যাঁ, সো এখানে কি হয়েছে, গ্রিন ক্যান্ডেল উপরে নিয়ে গেছে, দেন এখান থেকে কালার চেঞ্জ হয়েছে। আর কিন্তু মার্কেট এই যে এখানে যে লেভেলটা উপরে যে মানে এরিয়াটা আছে উপরে, এই যেখানে আমি মাউস যেখানে দেখাচ্ছি আপনার, এখানে কিন্তু মার্কেট আর আসে নাই। হ্যাঁ, এখানে কিন্তু একটা মার্কেট এখনো আসে নাই। সো এখানে কি হয়েছে, মার্কেট উপরে চলে গেছে, দেন এখান থেকে নিচে আসছে। হ্যাঁ, নিচে আসার পর এখান থেকে মানে বাউন্স আপ হয়েছে। হ্যাঁ, বাউন্স আপ হয়ে আবার এখানে চলে আসছে, এখান থেকে আবার বাউন্স ডাউন, এখান থেকে আবার বাউন্স ডাউন হয়ে মার্কেট এখানে আসছে। আবার কি হয়েছে, এখানে এই যে এই জায়গায় কি হয়েছে, মার্কেট নিচে রেড 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 রেড, দেন এখানে গ্রিন হয়ে কি হয়েছে, বাউন্স আপ হয়েছে। হ্যাঁ, এখানে বাউন্স আপ হয়ে আবার মার্কেট এখান থেকে উপরে যাইতেছে আর কি। সো এই যে বিষয়টা আমি আপনাদের বুঝাইলাম, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আপনি কীভাবে ড্র করবেন, কীভাবে আপনি বুঝতে পারবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স এখানের মধ্যে আছে। সো সহজ উপায় সেটা আমি আপনাদের ফার্স্টে দেখাই, সেটা হচ্ছে ইন্ডিকেটরের মাধ্যমে আপনি কীভাবে ড্র করতে পারেন। সো ইন্ডিকেটরের মাধ্যমে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য আপনি ফার্স্টে ইন্ডিকেটর সেকশনে চলে আসবেন, দেন এখান থেকে জিগজ্যাগ নামে একটা অপশন দেখতে পাবেন। এই জিগজ্যাগ অপশনটাতে আপনি ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর এখানে দেখবেন যে একটা রেড কালার চলে এসেছে, মানে এটা অটোমেটিক কিন্তু এখান থেকে হচ্ছে ড্র করে দিচ্ছে আপনাকে যে কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র হচ্ছে। এখান থেকে আপনি ব্যাক স্টেপ যেটা আছে সেটা হচ্ছে চেঞ্জ করতে পারবেন, ডেপথ চেঞ্জ করতে পারবেন, এখানে ডেভিশন চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, সো যেটা আছে সেই রকমই থাক। আমি জাস্ট এখানে কালারটা হচ্ছে এখান থেকে দিলাম একটা কালার, ইয়েলোটাই দিয়ে দিই, দেন এখান থেকে ক্লোজ করে দিলাম। সো এখানে দেখেন এখন কালারটা আমাকে বোঝাচ্ছে যে কোথায় কোথায় এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র হচ্ছে। আমাদের ফার্স্টে যেটা হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, দেন এখানে নিচে হচ্ছে সাপোর্ট হয়েছে, এখানে সাপোর্ট হয়েছে, উপরে হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে, এখানে সাপোর্ট হচ্ছে, রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স। এখন আমি কেন হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স বলতেছি, মানে কীভাবে বলতেছি যে এটা সাপোর্ট এটা রেজিস্ট্যান্স, এখন জিনিসটা আমি আপনাদের বুঝাই। মার্কেট যখন একটা ড্র করে নেয় একটা লাইন, এখানে একটা ড্র করে নেন, এখানে একটা ড্র করে নেন। হ্যাঁ, মনে করেন হচ্ছে এটা হচ্ছে দেওয়াল আর এটা হচ্ছে মাটি। হ্যাঁ, এটা হচ্ছে মাটি আর এটা হচ্ছে দেওয়াল। সো এখন কি হয়েছে, আপনি একটা বল নিলেন, এই বলটা কি করলেন, ছেড়ে দিলে কি হবে, মানে বলটা আপনি এখানে ধরে আছেন, ধরার পর বলটা কি করলেন, ছেড়ে দিলেন, বলটা কি হবে, নিচে আসবে, মাটির সাথে ড্রপ করবে, এখানে ড্রপ করে আবার উপরে চলে যাবে। আবার উপরে চলে যাওয়ার পর এখানে যখন হচ্ছে দেওয়ালে যখন লাগবে, তখন দেওয়াল থেকে আবার নিচে চলে আসবে। আবার মাটিতে যখন লাগবে, সেম স্পিডে হচ্ছে আবার কি করবে, উপরে চলে যাবে। আবার দেওয়ালে লাগার পর আবার নিচে চলে আসবে, আবার মাটি থেকে আবার কি করবে, উপরে চলে যাবে। আবার উপর থেকে কি করবে, নিচে চলে আসবে। আবার কি করবে, মাটি থেকে আবার দেওয়ালে যাবে। সো এই যে এখানে মাটিটা হচ্ছে সাপোর্ট,
মাটিটা হচ্ছে সাপোর্ট, আর হচ্ছে দেওয়ালটা হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, এটা দেওয়ালটা কি হচ্ছে, দেওয়ালটা হচ্ছে রেজিস্ট্যান্স। সো এটাই হচ্ছে আমি এখানে বলতেছি বিষয়টা, এটা হচ্ছে সেই বিষয়টা যে এই যে এখানে জিনিসটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই। এখানে আমি এটা অটো স্ক্রল করা আছে মনে হয়, এটা অফ করে দেই। সো এখানে আমি প্র্যাকটিক্যালি আপনাদের বিষয়টা বুঝাই। হ্যাঁ, এখানে দেখেন, এখানে আমি একটা, এখানে যেহেতু হচ্ছে এটা কিন্তু জিগজ্যাগ করছে, আমি কিন্তু কোনো ড্র করতেছি না নিজের ইচ্ছায়, এটা হচ্ছে জিগজ্যাগ করে দিয়েছে। সাপোজ আপনি জিগজ্যাগ মার্কেট ওপেন করলেন, জিগজ্যাগ ওপেন করলেন, এরকম চলে আসছে। সো আপনি কি করলেন, এখানে একটা ড্র করলেন, এই যে এখানে যেহেতু হয়েছে, এই যে এখানে কর্নার, এখানে আমি একটা দিলাম। এটা কি আমাদের দেওয়াল, দেওয়াল মানে কি রেজিস্ট্যান্স। ওকে, আর আমাদের মাটি মানে কি, মাটি মানে হচ্ছে সাপোর্ট। ওকে, সো এখন কি হয়েছে, এখানে মার্কেট কি করলো, এখানে আসলো অ্যান্ড এখান থেকে কি করলো, মার্কেট উপরে চলে গেল। এখানে যেহেতু আমাদের দেওয়াল আছেই, এই দেওয়ালে কি করবো, কি করলো, অবশ্যই মার্কেটে আমরা এখানে জানি যে দেওয়ালে যেহেতু আসছে তার মানে মার্কেট এখান থেকে নিচের দিকে আসবে। সো এখানে কিন্তু মার্কেট অবশ্যই অবশ্যই নিচের দিকে চলে আসছে। আবার কি করলো, আমাদের এখানে মাটি আছে, এখানে কিন্তু আমরা ড্র করে রাখছি আর কি। মার্কেট কি করলো, এখান থেকে রেড ক্যান্ডেল দিচ্ছে, রেড ক্যান্ডেল দেওয়ার পর কি করছে, এখান থেকে আবার হচ্ছে একটু ফেক আউট দেওয়ার পর এখানে ফেক আউট দিছে একটু, এই যে এখানে ফেক আউট দেখেন যে এখানে ড্র করছে, ড্রর নিচে কিন্তু চলে আসছে, তার মানে এটা ফেক আউট। হালকা একটু ফেক আউট দেওয়ার পর কি করছে, মার্কেট আবার এখান থেকে গ্রিন ক্যান্ডেল শুরু করছে। ওকে, এখান থেকে আবার উপরে গেছে, এখানে কিন্তু আবার উপরে গেছে, এখান থেকে আমরা জানি যে এটা রেজিস্ট্যান্স। এখান থেকে কি করলো, উপরে গেছে, উপরে যাওয়ার পর কি করছে, এখান থেকে একটু রিজেকশন দিছে, কিন্তু এখানেও কিন্তু একটু রিজেকশন দিছে। দেন এখান থেকে দেখেন যে এখানে হচ্ছে রেড ক্যান্ডেল হয়েছে। রেড ক্যান্ডেল হওয়ার পর কি করছে, এখানে এখানে কিন্তু বড় একটা ক্যান্ডেল দিছে। এই ক্যান্ডেলটা কি করছে, এই যে আমাদের যে রেজিস্ট্যান্সটা আছে এটা হচ্ছে ভেঙে ফেলছে। ভেঙে ফেলা কি করছে এখানে, যে ভেঙে ফেলার পরও কিন্তু মার্কেটটা নিচে চলে আসছে। কি জন্যে, কারণ এটা আমাদের ফেক ব্রেকআউট, এই জন্য এটা নিচে চলে আসছে। এগুলো পরে বুঝবেন ফেক ব্রেকআউট, বাট আপনি একে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা বুঝেন। সাপোর্ট রেজিস্ট্যান্সটা কি, সাপোর্ট হচ্ছে মাটি আর রেজিস্ট্যান্সটা হচ্ছে ছাদ বা দেওয়াল, উপরের দেওয়াল বলতে আর কি ছাদ আর কি, হ্যাঁ মিস্টেক। সো কি হয়েছে এখানে, আপনি উপরে যেটা থাকবে, উপরে যে আটা থাকবে এখান থেকে উপরে চলে আসছে, এখানে উপরে এটা আমাদের রেজিস্ট্যান্স, এখানে নিচে এটা হচ্ছে সাপোর্ট। ওকে, আচ্ছা এগুলো আমি মিশিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমরা আবার একটু মার্কেটের এদিকে একটু যেগুলো মার্কেট হচ্ছে ক্রিয়েট করছে সেদিকে চলে যাই। এখানে আপনারা এখন বলবেন, হ্যাঁ ও এই যে আমি একটা এখানে এখান থেকে এই যে এখানে একটা দিলাম, হ্যাঁ এখানে একটা দিলাম। এখন আপনারা বলেন এখানে সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্স কোনটা? আশা করি আপনারা পারবেন। সাপোর্ট হচ্ছে এটা, রেজিস্ট্যান্স হচ্ছে এটা। ওকে, কেন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে দেওয়াল, কারণ এখানে হচ্ছে বাউন্স ডাউন হয়েছে, হয়ে এখান থেকে আপে চলে গেছে, আবার বাউন্স এখান থেকে ডাউন হয়ে আবার নিচে আসছে, বাউন্স আপ হয়ে এবার এখান থেকে উপরে চলে গেছে। এখন দেখেন এখানে বিষয়টা, এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে যে আসছে, এখানে আসার পর কিন্তু এখানে একটু ছোট করে গ্রিন দিছে, ছোট করে গ্রিন দেওয়ার পর কিন্তু এখানে দেখেন যে স্ট্রং বায়ার চলে আসছে। আবার কি করছে, এখান থেকে চলে আসছে নিচে, আবার এখান থেকে কিন্তু স্ট্রং একটা বায়ার এখানে আবার হচ্ছে এখানে চলে আসছে, দেন এখান থেকে আবার উপরে চলে গেছে। মানে এখানে আসার পর মানে দুইবার কিন্তু কাজ করছে। হ্যাঁ, একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুই থেকে তিনবার ম্যাক্সিমাম দুইবার, আর তিনবার যদি হয় তাহলে তো চারবারের ইয়াতে মার্কেট হচ্ছে সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ভেঙে ফেলে। এখানে কি হয়েছে বিষয়টা দেখাই, আমি এগুলো সব রিমুভ করে দেই। হ্যাঁ, সো এখানে এই যে এখানে এখানে কি হয়েছে, একবার কাজ করছে, এখানে আসছে সাপোর্ট আমরা ধরলাম, একবার এখানে কাজ করছে, একবার দুইবার, হ্যাঁ একবার দুইবার, তিনবারের ইয়াতে দেখেন এখানে হচ্ছে সাপোর্টটা ভেঙে ফেলে একদম নিচে চলে আসছে। সাপোর্ট কি হয়েছে, সাপোর্ট এখানে আমাদের এসএনআর তৈরি করছে, মানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, মানে আমাদের এটা কি হয়েছে এখন, এই যে এটা আমাদের দেওয়াল হয়ে গেছে। এখন বুঝিয়েন আমার কথাটা, আমি এখানে বুঝাই আপনাদের ভালো করে বিষয়টা। হ্যাঁ, ভালো করে না বুঝলে এখানে বুঝবেন না বিষয়টা, দেখায়।
এই যে এখানে আমরা এটা কি ধরছি, আমরা সাপোর্ট, আর এটা আমরা কি ধরছি, আর এই যে আমরা এটা কি ধরছি, রেজিস্ট্যান্স। হ্যাঁ, এই যে এখানে কি হয়েছে, নিচের থেকে লেগে উপরে গেছে, উপর থেকে লেগে নিচে আসছে, আবার উপরে গেছে, এখান থেকে নিচে আসছে। এই যে এখানে দেখেন একবার কাজ করছে, দুইবার কাজ করছে, দুইবার কাজ করার পর এখানে কি হয়েছে, এটা যে রেজিস্ট্যান্স আছে সেটা কিন্তু ভেঙে ফেলছে। হ্যাঁ, এখানে কিন্তু ভেঙে ফেলার পর কি করছে, এখানে একটু ম্যানিপুলেট করছে, ম্যানিপুলেট করার পর আবার নিচে চলে আসছে। আমরা কিন্তু এখান থেকে বলতে পারতাম যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। হ্যাঁ, এখানে কি বলতাম, সরি, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট আমরা এখানে বলতে পারতাম। কি জন্য? কারণ আমাদের এটা ভেঙে ফেলে এখান থেকে মার্কেট আপে যাওয়ার চেষ্টা করছে, বাট কি করছে নেক্সট, কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু সক্ষম হয় নাই। কি করছে, মার্কেট এখান থেকে নিচে চলে আসছে, নিচে চলে আসার পর কি করছে, এখানে মার্কেট এই যে এখানে একটা রেড ক্যান্ডেল দিয়েছে, রেড ক্যান্ডেলটা কি করছে, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের যে সাপোর্ট লেভেলটা আছে সেটা হচ্ছে ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পর কি করছে, এখান থেকে নিচে আসছে, একটু নিচে যাওয়ার পর এখানে আবার হচ্ছে লাগছে আর কি, যে এখানে এই যে আমাদের যে ড্র করা আছে এখানে সাপোর্ট, এই সাপোর্ট লাগার পর আবার নিচে চলে আসছে। মানে এখানে কি হয়েছে, সাপোর্টটাই রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে গিয়েছে। এখন এটা আমাদের সাদ হয়েছে। এখন আমাদের এটা কিন্তু আমাদের এখানে কিন্তু এটা হচ্ছে সাদ হয়েছে। হ্যাঁ, এটা আমাদের কিন্তু সাদ, এই সাদটা কি করে এখানে লাগছে, লাগার পর এটা আমার সাদ হয়ে গেছে, তার মানে এখন এটা আমাদের রেজিস্ট্যান্স। ওকে, আর এখান থেকে লেগে কি হয়েছে, মার্কেট আবার এখান থেকে নিচে চলে আসছে, আর আমাদের এটা কি হচ্ছে, এটা হচ্ছে সাপোর্ট। ওকে, মানে এখন জিনিসটা আমি আপনাদের বুঝাই। জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে মাটি, তার মানে এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এটা তো আপনারা জানেন। সো এখন যখন মার্কেট এভাবে যাবে, মার্কেট এখানে লাগার পর নিচে আসলো, আবার গেল, আবার এভাবে নিচে আসলো, নিচে আসার পর এই যে এখন মার্কেটটা কি করলো, এই যে সাপোর্টটা সেটা ভেঙে ফেললো, ভেঙে ফেলার পর কি করলো, এখান থেকে মার্কেটটা নিচে আসার পর এখানে গেল, যাওয়ার পর এখানে কিন্তু ভিতরে ঢুকলো না। হ্যাঁ, ভিতরে না ঢুকে মার্কেট কি করলো, এই যে সাপোর্টটা আছে, এই সাপোর্ট লাইনটা আছে, এই সাপোর্ট লাইনে হচ্ছে লেগে মার্কেট আবার নিচে চলে আসলো। তার মানে আমাদের কি হয়েছে, এখন এই যে সাপোর্টটা আমাদের হচ্ছে এখন রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে রেজিস্ট্যান্স বলবো। তারপর এখানে যখন মার্কেটটা হচ্ছে, এখানে যখন হচ্ছে তৈরি করবে, মানে এখানে যখন তৈরি করলো তখন আমাদের এটা হচ্ছে রেজিস্ট্যান্স হয়ে গেল। হ্যাঁ, সরি, এটা আমাদের সাপোর্ট হয়ে গেল, আমাদের এটা তো রেজিস্ট্যান্স হয়ে গেছে, এটা তো রেজিস্ট্যান্স, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, মানে তখন আমাদের এটা কি হয়েছে, এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেছে। আর যখন এই সেম জিনিসটা হচ্ছে রিভার্সালে, মানে যখন মার্কেট উপরে যাবে আর কি, এই যেভাবে যাচ্ছে, দেওয়ালে লাগতেছে, আবার আসতেছে, এভাবে লেগে মার্কেট উপরে চলে গেল, দেন এই যে রেজিস্ট্যান্সে আসার পর মার্কেট এখান থেকে আর ভিতরে ঢুকলো না ঢুকে উপরে চলে গেল। কি হলো, এটা হচ্ছে আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, মানে আমাদের এই যে রেজিস্ট্যান্স আছে এটা আমাদের সাপোর্টে কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের সাপোর্টে কনভার্ট হয়েছে। এটাকেই হচ্ছে SNR। ওকে, এটাকে আমাদের SNR বলে, এটাকে আমরা SNR বলে থাকি আর কি। সো আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।